সম্মানিত দর্শক, যেখান থেকে আমাদের ভিডিওটা দেখ আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়ায় দিবেন। কারণ হলো যে আমাদের যে এই রাস্তার পরিস্থিতি, আমাদের রিস্কাওয়ালা ভাই সকাল শোনে ভাই কিছু বলেন। এই রাস্তায় কাদো হয়, গাড়ি ধুয়ে যাওয়া যায় না, লাস্টে যে টাকা দিয়ে এখন রাবিশ কিনে নিয়ে ফেলা লাগছে। এখানকার লোক খুব অসহায় এবং গরিব। এই রাস্তায় আমাদের কাউন্সিলর ছিল ইতিপূর্বে, অনেক মানুষ এসেছে আবার চলে গিয়েছে, কিন্তু কেউ কোনো সহযোগিতার হাত বাড়ায়। এরশাদ ভাই, এই রাস্তার ব্যাপারে আপনি কিছু বলবেন? অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আশা করি সব প্রত্যেককে ভালো আছেন। জি জি। এই রাস্তা আমাদের এটা কিন্তু রেকর্ডিং রাস্তা। জি, 20 লিং রাস্তা, 20 লিং রাস্তা, বিশাল ব্যাপার। 20 লিং রাস্তা, রেকর্ডিং রাস্তা। যে রাস্তা আগে পাকা হওয়ার কথা ছিল, সেই রাস্তা কি কারণে এতদিন পর্যন্ত অপেক্ষা করছে, আমাদের দেওয়ানি গেল, দেওয়ানি কিছু করবে পাইলো না। এই যে আমরা এতদূর পর্যন্ত পানি ওঠে এই জায়গার মধ্যে, পানি যাওয়ার রাস্তাও এক সময় ছিল না, ঠিক আছে। পানি মানে লঙ্গি এইভাবে করে তুলিয়ে যাওয়া লাগে, জি জি জি, ঠিক আছে। সে পর্যন্ত আমরা কোনো একটা সমাধান পাই নাই। আজ বেলে রাস্তা বেলে পাকা হয়, কাল বেলে রাস্তা বেলে পাকা হয়, এই যে বলে ইয়ে হয়েছে এইভাবে ভোটের সময় সবাই আসি ভোট দিয়ে যায়, কিন্তু কাজের সময় কারো দেখা নাই, কাজের সময় কারো দেখা নাই। এখন আমার মূল উদ্দেশ্য হইলো এখানে কোনো নেতা বা কোনো ফেতা কায়ো জড়িত আছে নাকি, কায়ো ঘুষ খায় নাকি, এখানে কায়ো টাকা ইয়ে করে নাকি। এই 20 লিং রাস্তা দেখেন, আমাদের রাস্তা ওই কুড়ি পর্যন্ত দেখান, এই দেখেন, এদিকে দেখেন, এই দেখেন আমাদের রাস্তা, এই যে আমাদের 20 লিং রাস্তা, এই যে খুঁটি রাস্তা, আর এই দেখেন এই খুঁটি, এই দেখেন, এই দেখেন, এই দেখেন খুঁটি রাস্তা, ঠিক আছে। এই দেখেন কত বড় রাস্তা, আর দেখেন তো ওই পাশে রাস্তাটা সামান্য হয়েছে নাকি, জি জি জি, দেখা যাচ্ছে। তাইলে এই রাস্তার কি সমাধান কি আমরা পাবো না? আচ্ছা, আজকে যে এই কাজ হচ্ছে, এই যে ইট দিয়ে আপনারা রাবিশ ফেলে কাজ করতেছেন, হ্যাঁ অবশ্যই, এটা কে আপনাদেরকে সহযোগিতা করলো? এটা আমরা সবাই মিলে কিছু টাকা দিয়ে, কেউ তো আমরা সহযোগিতা করতে আসে না, খালি ভোট চাওয়ার আইছে, খালি তৈর টাকা নিবে, মানে ভোট চাওয়ার আইছে যে আমাদেরকে একটা ভোট দেন, আমরা তোমার এই সহযোগিতার পাশে দাঁড়াবো। কিন্তু এ পর্যন্ত এক টলি গিট্টির দাম কয় টাকা, 5 টলি গিট্টির দাম কয় টাকা, কিন্তু আমাদের কেউ উপকারে আসে না, ঠিক আছে। এই জন্য আমরা নিজে সবাই 200-100 করে টাকা তুলিয়ে আমরা নিজেরা, খুব গরিব মানুষ, অসহায় মানুষ, এখানকার মাঠে খাটা মানে খুব পরিশ্রমিক লোক, এদের মানে দিন 400-500 টাকা কামাই, এর মধ্য থেকে এখানে 200-100-300 দিয়ে এই রাস্তাটা নিজের হাঁটার জন্য, সংস্থার জন্য এই রাস্তাটা করা হচ্ছে, তাই নাকি? জি, দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, এখানকার স্কুলের বাচ্চা, মাদ্রাসার বাচ্চা যায়, এখানে এক হাঁটু কাদর কারণে এই বাচ্চা কাচ্চা যাওয়া খুব অসুবিধা। রাস্তাটা দেখেন, একটু আগে আসেন, আরেকটু আগে আসেন, এই যে আমাদের এই আরো রাস্তাটা একটু আগে আছেন, জি, অবস্থা দেখেন। আমি ভিডিও নিয়ে আগাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের এই রাস্তার অবস্থা দেখতে পারবেন নিজ চোখেই। যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে অবশ্যই সহযোগীর হাত বাড়াবেন। জি, এই যে দুনিয়ার পয়জন একেবারে পায়ের মধ্যে বিভিন্ন রকমের সৃষ্টি হয়, চুলকানি, অ্যালার্জি, ঠিক আছে। এই দেখেন রাস্তার অবস্থা, ওই দেখেন আরো সামনে দেখেন, ওরা স্কুলে যায়, আপনি দেখেন এই রাস্তা, এই দুঃখের কথা কি গো, নামাজ পড়বারও যাহারি না, এই দুঃখে কাদো পড়ে, সোনা পড়ে, কি রাস্তার অবস্থা। এটা আমাদের 20 লিং রাস্তা, জি জি, সে 20 লিং রাস্তা ওখান থেকে দেখলেন, আর দেখেন ওখান থেকে দেখতে কোন হ্যাঁ আছে, কন্ত, ঠিক আছে। আর দেখেন আর সামনে একটু আছে, আমাদের রংপুরের ঐতিহ্যবাহী কয় নং, সাহেবগঞ্জ 9 নং ওয়ার্ডের অনেক রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের অবহেলিত এই গ্রামটা আমাদের কেউ সহযোগীর হাত বাড়ায় দিচ্ছে না। ইতিপূর্বে আমাদের কাউন্সিলর ছিল, কাউন্সিলর মহোদয় এসে আমাদের এই ব্যাপারে কোনো আলোচনা করেননি। আমরা জানি না এখানে কে কোন দালাল কাজ করতেছে, যে আসলে আমাদের এই রাস্তাটা করে দিচ্ছে না। আমরা পানি হলে, খুব বৃষ্টি হলে আমরা এই রাস্তাতে যাতায়াত করতে পারি না। এমনকি আমাদের যে বাচ্চা কাচ্চা, এই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো, এরাও যাতায়াতে এখানে খুব কষ্ট করে। এই বাচ্চাগুলোর যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, তাহলে এই যে মসজিদে, আমাদের এই যে মসজিদ পাশে, আমরা মসজিদে যাইতে পারি না, নামাজ পড়তে পারি না। মানুষ খুব অসহায় হয়ে আজকে আপনাদের কাছে
শো হয়েছে আপনাদের কাছে নিজের দুঃখগুলো কষ্টগুলো আপনাদের কাছে বলতেছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের বাংলাদেশ সরকারের মোহাম্মদ তারেক রহমান উনি যেন আমাদের এই রংপুর মহানগর ৯ নং ওয়ার্ড যেন আমাদের এটা লক্ষ্য রেখে সাহেবগঞ্জ গ্রামীণ ব্যাংক সংলগ্ন রোডটা আমাদের এই রাস্তা যেন অতি তাড়াতাড়ি সংস্কার করে, এটা আমরা এই আশা ব্যর্থ রেখে আমরা বাংলাদেশ সরকারের কাছে সিটি কর্পোরেশন এই রাস্তাটা যেন হয় এই আশা ব্যর্থ রেখে আমি আপনাদের কাছে দোয়া আবেদন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই কথাটুকু এতটুকুই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।